ওয়েলকাম টু পালস ইনফো। আজকের ভিডিওতে আমরা দেখব এই যে 5 ইয়ার টিডি, এটা হচ্ছে একটা আমাদের ট্যাক্স সেভিং স্কিমের মধ্যে পড়ছে। তো আমরা যদি পোস্ট অফিসে একটা বই করি, যেটা হচ্ছে 5 ইয়ার টিডি, ফিক্সড ডিপোজিট অনেকে বলে, 5 ইয়ার টার্ম ডিপোজিট, যেটা এটা যদি আপনি করেন তাহলে আপনি একটা ট্যাক্সের কিন্তু একটা বেনিফিট পাচ্ছেন না। কীরকম বেনিফিট পাবেন? যে আপনি যদি টিডি যদি 5 বছরের করেন, টিডি সাধারণত পোস্ট অফিসে কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর আছে, আর হচ্ছে 5 বছর। এই 5 বছরের টিডি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি একটা ট্যাক্সের রিবেট পাবেন, একটা ট্যাক্সের কিন্তু ডিসকাউন্ট পাবেন, একটা ট্যাক্সের ছাড় পাবেন। কিসের উপরে? সেটা হচ্ছে আপনি যা ইনভেস্ট করলেন, ধরুন আপনি 1 লাখ টাকা টিডি করলেন, ঠিক আছে? এবার এই 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন, এই 1 লাখ টাকার উপরে আপনাকে কিন্তু যখন এই ট্যাক্স কিন্তু দিতে হবে না। কেন? কারণ হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে 1.5 লাখ, 1,50,000 অবধি আপনার কিন্তু ছাড় আছে। যদি আপনি ইনভেস্ট, যেই টাকাটা আপনি ইনভেস্ট করছেন পোস্ট অফিসে, সেই টাকাটার ভ্যালু যদি 1,50,000-এর কম হয় বা 1,50,000 হয়, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু আন্ডার সেকশন 80C এর কিন্তু আপনার ট্যাক্সের ছাড় পাবেন। তাহলে এই জিনিসটা কিন্তু আপনার 1 বছর, 2 বছর, 3 বছর টিডি যদি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো এই জিনিসটা কিন্তু পাবেন না। এই যে সেকশন 80C এর আন্ডারে যেটা আপনি 1,50,000 ছাড় পাচ্ছেন, আপনার ইনভেস্ট যেই টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকার উপরে একটা ট্যাক্সের ছাড় পাচ্ছেন, সেইটা কিন্তু আপনি যদি 1 বছর, 2 বছর, 3 বছরের করেন তাহলে কিন্তু সেই ছাড়টা আপনি পাবেন না। এইটা শুধু একমাত্র 5 বছরের টিডির জন্য। 5 বছরের টিডির জন্যই শুধু আপনি কিন্তু একটা ছাড় পাচ্ছেন, 1,50,000 অবধি আপনি ছাড় পাচ্ছেন। এটা কিসের উপরে ছাড় পাচ্ছেন? এটা আপনি ইনভেস্ট অ্যামাউন্ট, যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকাটা কিন্তু আপনি ছাড় পাচ্ছেন। কিন্তু আপনাকে কিন্তু টিডিএস দিতে হবে। বুঝতে পারলাম? আপনাকে কিন্তু টিডিএস কিন্তু কাটবে। কীরকম জিনিস এটা? এই যে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, যেটা এইটাকে আপনার কাটবে ইন্টারেস্ট ইনকামের উপরে। ইন্টারেস্টের উপরে কিন্তু একটা হয়, দেখুন যেই টাকাটা আপনি জমা করছেন পোস্ট অফিসে, যেই টাকাটা আপনি ইনভেস্ট করছেন, যেটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেই টাকাটা আপনি সদ্য একটা 1 লাখ টাকার আপনি টিডি করলেন 5 বছরের জন্য, তা আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেই 1 লাখ টাকা আপনি যে ইনভেস্ট করেছেন, ইনভেস্টের উপরে কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ সেটা 1,50,000 অবধি আপনার লিমিট আছে। আর আপনি যদি 1 লাখ টাকার টিডি করেন, 1 লাখের টিডি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। সেইটা কিন্তু সেকশন 80C এর আন্ডারে কিন্তু ছাড় আপনি পেয়ে যাচ্ছেন। ইনভেস্টমেন্ট যেটা করছেন তার উপরে কিন্তু আপনি অলরেডি ছাড় পেয়ে যাচ্ছেন, কিন্তু টিডিএস কিন্তু আপনাকে দিতে হবে। এবার টিডিএসটা একটা লিমিট আছে। টিডিএসটা কিন্তু হচ্ছে আপনি যেই টাকাটা দিয়েছেন, যেই টাকাটা আপনি ইনভেস্ট করেছেন, তার উপরে একটা তো ইন্টারেস্ট আসবে, আপনার একটা সুদ আসবে, আপনার ওটা হবে হচ্ছে কি ইন্টারেস্ট ইনকাম, সুদের একটা আপনি সুবিধা আপনি সেটা পাবেন। তো সেই ইন্টারেস্ট ইনকামের উপরে কিন্তু আপনার টিডিএস কিন্তু কাটবে। এবার সেটা একটা লিমিট আছে। লিমিটটা কীরকম? নন সিনিয়র, ঠিক আছে, যারা সিনিয়র না, যারা সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ে না, তাদের লিমিট হচ্ছে কত? 40,000। 40,000 অবধি, মানে এই ইন্টারেস্ট ইনকাম যদি আপনার যদি টোটাল সুদ যদি আপনার 40,000-এর উপরে হয়ে যায়, তাহলে আপনার কিন্তু টিডিএস কাটবে, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, তখন কিন্তু আপনার ট্যাক্স ডিডাকশান হবে, ঠিক আছে? ইন্টারেস্ট ইনকাম, তার মানে যদি
আপনার 40-এর উপরে হয় তখনই আপনার টিডিএস দিতে হচ্ছে। এইবার এটা হচ্ছে নন সিনিয়রের জন্য, নন সিনিয়র সিটিজেনশিপ যাদের আছে, মানে নর্মাল পার্সনের জন্য। এইবার যারা সিনিয়র যারা, তাদের হচ্ছে ম্যাক্সিমাম 50,000 টাকা। এই 50,000 টাকার উপরে যখনই একটা সিনিয়র পার্সনের যখনই ইন্টারেস্ট ইনকাম বেড়ে যাবে, 50-এর উপরে হয়ে যাবে, তখনই তাদের কিন্তু আবার ট্যাক্স ডিডাকশান হবে। তাহলে এইখানেও কিন্তু একটা ছাড় আছে, কত অবধি? আপনার 40 অবধি। ইন্টারেস্ট ইনকামেরও কিন্তু একটা ছাড় আছে 40 অবধি নর্মালের জন্য, আর সে সিনিয়র সিটিজেনের জন্য 50 অবধি একটা ছাড় আছে। ঠিক আছে। আর একটা জিনিস, আপনার যখন এই টাকাটা ম্যাচিওর হবে, তখন যেই ইন্টারেস্টটা আসবে, মানে ম্যাচুরিটির সময় যে ইন্টারেস্টটা আপনার আসবে, তার উপরে কিন্তু একটা ট্যাক্স ডিডাকশান কিন্তু হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে একটাই যেটা লাভ, সেটা হচ্ছে আমাদের এই 5 ইয়ার টিডি করাটাই সব থেকে বেশি লাভ। কারণ আপনার ইনভেস্টমেন্ট, যে টাকাটা আপনি ইনভেস্ট করছেন, সেই টাকাটা হচ্ছে আপনার যদি 1 লাখ বা 1,50,000 নিচে হয়, তাহলে কিন্তু আপনার এই সেকশন 80C এর আন্ডারে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। যখনই বেড়ে যাবে তখন আপনাকে ট্যাক্স কিন্তু তখন অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, এই সেকশন 80C, এই সেকশন 80C এর আন্ডারে কিন্তু আপনার পিপিএফও কিন্তু আছে। মানে এই সেকশন 80C এর যেই ছাড়টা, এই 1,50,000 ইনভেস্টমেন্ট আপনি যে ইনভেস্ট করছেন, সেটা টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার 1,50,000 আপনি করতে পারবেন। মানে ধরুন আপনি পিপিএফে 1,00,000 ইনভেস্ট করেছেন, আপনি এই টিডিতে 50,000 টিডি আপনি খুলেছেন। ঠিক আছে। তাহলে টোটাল আপনার ইনভেস্টমেন্ট, আপনার পোস্ট অফিসে যত স্কিম আছে তার মধ্যে আপনি 2 জায়গায় ইনভেস্ট করলেন, তার মানে একটা হচ্ছে পিপিএফ, একটা হচ্ছে 5 ইয়ার টিডি। এবার এই দুটো মিলে ধরুন পিপিএফে আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেছেন, আপনি 5 ইয়ার টিডিতে 50,000 টাকা ইনভেস্ট করেছেন। তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট কত হলো? 1,50,000 হলো আপনার টোটাল ইনভেস্টমেন্ট। এবার এই 1,50,000 আপনার কিন্তু ইনভেস্টমেন্টটা, এইটা টোটালটাই কিন্তু সেকশন 80C এর আন্ডারে কিন্তু ছাড় হয়ে যাবে। এইবার ধরুন আপনি পিপিএফ করেছেন 1,00,000 টাকার, টিডিও করেছেন 1,00,000 টাকার টিডি করেছেন, আপনি 1,00,000 টাকার টিডি করেছেন, 1,00,000 টাকার পিপিএফ করেছেন, 1,00,000 টাকার টিডি, 1,00,000 টাকার পিপিএফ। তার মানে টোটাল ইনভেস্টমেন্ট আপনি পোস্ট অফিসের স্কিমে কত করছেন? যেটা যেই স্কিমগুলো সেকশন 80C এর আন্ডারে ছাড় আছে, সেই স্কিমগুলো টোটাল যে ইনভেস্টমেন্টটা, সেটা যেন 1.5 লাখের কম হয়। যখনই বেড়ে যাবে তখন আপনাকে ট্যাক্স পে করতে হবে। তার মানে এখানে টোটাল কত হচ্ছে? 2 লাখ হচ্ছে। মানে আপনি টোটাল ইনভেস্টমেন্ট কত করলেন? পিপিএফে 1,00,000, 5 ইয়ার টিডিতে 1,00,000, তার মানে আপনার 2 লাখ আপনার টোটাল ইনভেস্টমেন্ট হলো। এইবার এই 2 লাখ টোটাল যে ইনভেস্টমেন্টটা হলো, এইখানে কিন্তু আপনাকে কিন্তু 1,50,000 অবধি আপনার ডিডাক্ট হবে, কিছু দিতে হবে না। এইবার এই 50,000 এক্সট্রা, এইটার জন্য আপনাকে আবার আইটিআর, তখন আপনার একটা আইটিআর ফাইলিং চলে আসবে, তখন আপনার এক্সট্রা ইনকাম স্ল্যাবে চলে আসবে, মানে তখন আপনাকে ট্যাক্স পে করতে হবে, তখন আপনি ট্যাক্সের ক্যাটাগরিতে চলে আসবেন, তখন আপনার এই 50,000-এর উপরে আপনাকে ট্যাক্স পে করতে হবে। তো এই হলো পুরো ব্যাপার। 5 ইয়ার টিডি করাটাই সব থেকে লাভ। ঠিক আছে। আর এটা একটা ট্যাক্স বেনিফিট স্কিম, পোস্ট অফিসের একটা ট্যাক্স বেনিফিট স্কিমের মধ্যে একটা। আমাদের কিন্তু একটা সিরিজ চলছে, যেটা হচ্ছে পোস্ট অফিসের ট্যাক্স সেভিং স্কিম, যে ইনকাম ট্যাক্স বেনিফিট, যেই স্কিমে ইনকাম ট্যাক্স বেনিফিট আছে, সেই স্কিমগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। আমরা কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু বলে দিয়েছি। সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি পোস্ট অফিসে করেন, তাহলে আপনার ইনকাম ট্যাক্স বেনিফিট কী হবে সেটা কিন্তু ভিডিওতে আমি বলে দিয়েছি। সেটার লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে কি বললাম? 5 ইয়ার টিডির ব্যাপারে। এইবারে আরও অনেক ট্যাক্স সেভিং স্কিম আছে, যেমন আমরা পরের ভিডিওতে দেখব হচ্ছে
পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এর আমরা ট্যাক্স বেনিফিট দেখব। আপনি যদি পিপিএফ যদি পোস্ট অফিসে করেন, তাহলে আপনাকে এটাও দেখতে হবে যে আপনি ট্যাক্স বেনিফিট কী কী পাচ্ছেন। যদি আপনি ট্যাক্সের ছাড় পেতে চান, যদি আপনি হায়ার ক্যাটাগরিতে পড়েন, ট্যাক্স ক্যাটাগরিতে পড়েন, ট্যাক্সেবল পার্সন যদি আপনি হয়, তো এই সমস্ত জিনিসগুলো আমরা পিপিএফটা একটা ট্যাক্স সেভিং স্কিম, এর উপরেও আমরা ডিসকাশন করব পরের ভিডিওতে। তো এইভাবে আমরা যতগুলো পোস্ট অফিসের ট্যাক্স সেভিং স্কিম আছে সেইগুলো আমরা এক এক করে দেখব। আর পুরোটা ভিডিওতে আপনি থাকবেন, জানতে পারবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।